ব্যারিস্টার সারা হোসেন, আপনি যদি কিছু অ্যাড করতে চান? হ্যাঁ, জাস্ট একটা স্পষ্টীকরণ দিতে চাই যে এই যে নারী প্রার্থীর ব্যাপারে যেটা বলা আছে, এটা 22 ধারায় জুলাই সনদে, সেখানে কিন্তু বলা আছে যে জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী নির্বাচন, সেটা তো এই নির্বাচন, এবং সেখানে প্রত্যেক রাজনৈতিক দল অন্তত শতকরা 5% নারী প্রার্থীকে নমিনেশন দিবেন। তো এটা তো বলাই ছিল। এখন আনফর্চুনেটলি আপনি যেটা বললেন যে সাকিদের দল তারা যেমন দিয়েছে প্রার্থী, ঠিক আছে, জিতে নাই হোয়াটএভার, বাট তারা প্রার্থী দিয়েছে, কিন্তু একমাত্র দল জামাত যাদের সাথে আনফর্চুনেটলি আপনারা জোট বেঁধেছেন তারা তো একজন প্রার্থীকে দেননি। অথচ এখন তারা নিশ্চয়ই চাইবেন আবার আমাদের যে সংরক্ষিত আসনে সেখানে আবার নিশ্চয়ই প্রার্থী দিতে চাইবেন, যেটা আসলে কি বলবো, খুব একটা সৎ কোনো অবস্থান মনে হচ্ছে না। যদি নারী না দিতে চান, কোথাও না দিক তাহলে। আচ্ছা, আমি কোন রাজনৈতিক দলই দেয় না, ইভেন বিএনপিও দেয় না, বিএনপিও 5% দেয়নি। 5% বিএনপি 5% 15 জন দেওয়ার কথা, 5% আমরা 15 জন দেওয়ার কথা, 5% দেয়নি। আমরা আপনারা পৌঁছেন নাই, 4 পয়েন্ট সামথিং আমাদের হয়েছে। তো সেটা ঠিক হয়নি। আমাদের এককভাবে চিন্তা করে না, এনসিপির 6%। হ্যাঁ, আপনাদের 6, কিন্তু আপনাদের আনফর্চুনেটলি আপনাদের জোটে যাদের সাথে বেঁধেছেন ওদের 0%, এবং ওটা শুধু 0%। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কেন তাহলে? না, জোট করা মানে তো আমি তার সবকিছু আমার ডিফেন্ড করার দরকার নেই। আচ্ছা, এই কথাটা জোট করা মানে সবকিছু ডিফেন্ড করার দরকার নেই এটা বলছেন, কিন্তু জোট যদি বিজয়ী হতো, গিয়ে যদি কোনো আইন যদি করতে চাইতো, আপনি তার বিরুদ্ধে যেতে পারতেন না? পারতেন। কেন যেতে পারবো না? অবশ্যই পারতেন না। সংসদে এই যে 70 অনুচ্ছেদ নিয়ে যে সংস্কারের যে আলোচনাটা এসেছে, এই কারণেই যেন আমি দলের বিরুদ্ধে যেতে পারি। 70 অনুচ্ছেদে আপনি হয়তো আপনার সংসদ সদস্য পদটা টিকিয়ে রাখতে পারতেন, কিন্তু সিদ্ধান্ত আপনি চেঞ্জ করতে পারতেন, সেটা আপনি বলতেই পারেন না। কারণ আপনি তো সেই দলটাকে স্ট্রেনথেন করছেন আপনাদের সক্ষমতা দিয়ে। আপনি বলছেন আপনার লাভ হচ্ছে, ইলেকট্রাল জোট করেছেন আপনার লাভের জন্য, কিন্তু আলটিমেটলি আপনি তো সেই দলকে স্ট্রেনথেন করছেন যে দলের সাথে মৌলিক কিছু বিষয়ে আপনারা একমত না। যেমন আপনি গর্বের সাথে বলেন আপনার দল থেকে 6% নারীদের নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আপনারা সেই দলকে সমর্থন করছেন যারা 0% নমিনেশন দিচ্ছে। শুধু তাই না, আগামীকাল নারী দিবস, আমাদের একটু কথা বলতে হবে। যেমন আমি আজকে দেখলাম একটি ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে গ্রামে মসজিদ কমিটির নোটিশ জারি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ঘটনাটি ঘটেছে। এটা আসলে মানে আমি একটু শুনতে চাই, সারার তুষার, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, এর আগেও আমি একজন জামাতের একজন বিজয়ী একজন সংসদ সদস্য, তিনি তার এলাকায় টেলিভিশন না দেখা, ক্যারাম বোর্ড না খেলা, এটা নিষিদ্ধ করেছেন। তো এটাকে আপনারা কিভাবে সমর্থন করছেন? না, যেগুলো মানুষের সৃজনশীল কর্মকাণ্ড, গান, খেলাধুলা, এগুলোকে তো মানে কোনো গ্রাউন্ডে বন্ধ করার কোনো সুযোগ নাই। এমনকি কোনো ক্ষেত্রে এগুলো মৌলিক অধিকারের মধ্যেও পড়ে। তো সে মানে যেগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেগুলো সংসদ সদস্য হন বা আপনি যেই হন, আপনি এটা বন্ধ করতে পারেন না। তো সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি, তিনি সংসদ সদস্য, কিন্তু এর বাইরেও প্রশাসন তো আছেন। প্রশাসন দেখবেন যে একজন সংসদ সদস্য তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দিতে চাচ্ছেন কিনা, যে তার মূল্যবোধ, একটা সংসদ সদস্যের তো একটা নিজস্ব মূল্যবোধ থাকবে, তিনি তো একটা ব্যক্তি, তার একটা আইডিওলজি আছে, তার দলের একটা আইডিওলজি আছে, কিন্তু তিনি যখন মেম্বার অফ পার্লামেন্ট, তার কাজ হচ্ছে একটা সর্বজনীন বিধানের মধ্যে সবাইকে নিয়ে আসা। তো সেই কনস্টিটিউয়েন্সিতে যদি তিনি এমন কিছু করতে চান যেটা আসলে তার মূল্যবোধ তাড়িত, কিন্তু আসলে সাধারণ জনগণের বিরুদ্ধে যায়, বা সাধারণ জনগণের কোনো একটা অংশের বিরুদ্ধে, যেমন ক্যারাম খেলা, এটা তো কোনো, আপনি জুয়া বন্ধ করতে পারেন, জুয়া একটা বন্ধ করার, জুয়া যেহেতু খারাপ জিনিস, জুয়া বন্ধ করবেন সেটা প্রশাসনের মাধ্যমে আপনি বন্ধ করবেন। কিন্তু অনেক সময় অনেক সংসদ সদস্যই, ইরেসপেক্টিভ অফ দেয়ার পার্টিজ, তারা দ্রুত পপুলার হতে গিয়ে এমন অনেক স্টেপস নিতে যান যে তাদের মধ্যে এক ধরনের ওই যে নায়ক সিনেমার অনিল কাপুর ভর করে, এটা দেখা গেছে। কিন্তু শুধু জামায়াত ইসলামী কিংবা অন্য কোনো, মানে তারা আমি গেলাম, গিয়ে ঝটিকা সফর আমি সাথে সাথে বন্ধ করে দিলাম, এই জিনিসটা আছে। কিন্তু এই ক্ষেত্রে তারা, আমি বলবো যে আপনি যদি একটা জিনিস বন্ধ করেন, সেটা ধরা যাক যৌক্তিক, তবু সেটা আপনি আনলফুল কায়দায় বন্ধ করতে পারেন না। আচ্ছা, আপনারা তো প্রশাসনের অনেক এরকম, আমরা অনেক সময় দেখেছি নির্লিপ্ত হয়ে আছে, আপনারা সেখানে গেছেন, অনেকে এটাকে প্রেশার গ্রুপ, কোট প্রেশার গ্রুপ বা মব যাই বলুক, আপনারা প্রতিবাদ করেছেন। তো এইসব ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা নেই কেন? কে বলেছে ভূমিকা নেই? আমরা যে এই গভর্নমেন্ট আসার পরে সবচেয়ে বড় যে মবের ঘটনা, বাংলাদেশ ব্যাংকে প্রতিবাদ করেছি। না, কিন্তু সেটা করেছেন, সেখানে আপনাদের পলিটিক্যাল বেনিফিট আছে, কিন্তু আপনাদের জোট থেকে যখন কেউ এর ধরনের কাজ করে, তখন তো আপনারা করছেন না। না, সেটা আমি এই মাত্র আপনার কাছে জানলাম। আসলে ঘটনাটা মানে সব ঘটনা কিন্তু সমানভাবে নজরে আসে না। যেমন অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক স্পর্শকাতর এবং সবচেয়ে জঘন্য ঘটনা, হাতিয়ার ঘটনাটাও কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত আসতে দেখলাম না সামনে। এখন ওই
ওই নেত্র নিউজ করার পরে, এবং আমরা যখন এটা বলার চেষ্টা করেছি তখন বলেছে আমরা এটাকে পলিটিক্যালি কালার দিতে যাচ্ছি। এখন নেত্র নিউজ যখন ইন্ডিপেন্ডেন্টলি একটা নিউজ করলো তখন আমরা এখন এটা নিয়ে কথা বলার সাহস পাচ্ছি। ফলে এটা থাকবে, মানে আপনি এত ঘটনা বাংলাদেশে ঘটছে, সব ঘটনা সমানভাবে, বিশেষত যেটা ঢাকায় ঘটে না, সেটা আসলে সবকিছু নজরে আসে না। এটা আমি জানলাম আপনার কাছে, কিন্তু জানার পরে আমি কিন্তু ইনস্ট্যান্টলি আমার পয়েন্ট মেক করেছি যে এটা যিনিই করেন, এটা জামায়াত ইসলামী করেন আর বিএনপি করেন, আমি দেখবো যে কাজটা লফুল হচ্ছে কিনা।